আজ যদি বাড়িতে চিকেন থাকে আর পেঁয়াজ একটু বেশি, তাহলে এই রেসিপিটা মিস করবেন না। কারণ আজ আমি দেখাতে চলেছি চিকেন দো পেঁয়াজা, যেখানে পেঁয়াজ শুধু উপকরণ নয়, পেঁয়াজই আসল হিরো। রেস্টুরেন্টের যে স্বাদ খুঁজে বেড়ান, আজ সেটা বানাবো ঘরেই। একদম সহজ কিন্তু ভীষণ স্পেশাল। প্রথমেই আমি চিকেন দো পেঁয়াজার জন্য যে সকল উপকরণ লাগবে আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1.5 কিলো মতো চিকেন ধুয়েই রেখেছি। আর দু রকমের যেহেতু পেঁয়াজ লাগবে, একটা স্লাইস করা আর একটা চৌকো করে কাটা। আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর লাগছে আমাদের টক দই, তারপরে কিছু বাদাম, এই ধরুন 10 থেকে 15টা। আর নিয়েছি অল্প পরিমাণ তিল। এবারে সমস্ত বাটাবাটির যে কাজগুলো আছে সেগুলো করে নেব। প্রথমে বেটে নিয়েছি আদা, একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। তারপরে এই রসুনগুলো আমি ভালো মতো বেটে নিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা, সমস্ত মশলা না আলাদা আলাদা বাটলে ভালো হয়। তাতে কি হয়, মশলাটা আমরা যেহেতু ম্যারিনেটের জন্যই কাজে লাগাবো। আর তারপরেই বেটে নিয়েছিলাম আমি কাজু এবং তিলটি। সমস্ত উপকরণ বাটাবাটি করা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট তৈরি করা হয়েছে। এবারে সাইডে থাক। এবারে চলুন চিকেনটা ম্যারিনেট করে নিই। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরেই যাচ্ছে আমাদের টক দই, তারপরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি 2 চামচ মতো হলুদের ব্যবহার করেছিলাম। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতো তেল, মানে এই ধরুন 2 টেবিল চামচ, আর গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখতে হবে, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে লেগে থাকে। সবগুলো একদম দোলে দোলে ভালো করে মেখে এটা আমরা রেস্টে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা রাখলেই ভালো হয়। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা রাখবেন। এবারে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আমরা স্লাইস করে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু চিকেনের জন্য নয়, পেঁয়াজগুলো ভেজে রাখবেন বেরেস্তার জন্য, যাতে পেঁয়াজটা ভাজতে হবে বেরেস্তা মাপে। দেখুন এইভাবে, ঠিক একদম লাল লাল করে। এবারে ওই একই কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দেব ফোড়নে গরম মশলা। সমস্ত গোটা গরম মশলা ফোড়নো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়েছিলাম এখানে একটা তেজপাতা। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরালে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবারে হাই টু মিডিয়াম ফ্লেমে আমরা চিকেনগুলোকে ভালো মতো একটু কষিয়ে নেব। দেখুন এখানে চিকেন আমাদের কষা হয়ে গেছে, চিকেন থেকে তেলও ছেড়ে এসছে। এবারেই আমরা এখানে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো। আমাদের এই চিকেন কারিটা কিন্তু শুধু চিকেন কারি নয়, এটা একটা ব্যালেন্স অফ সুইটনেস, স্পাইসেস অ্যান্ড টেক্সচার। এখানে পেঁয়াজ আমরা দুবার ব্যবহার করব, একবার সুইটনেসের জন্য আর একবার ক্রাঞ্চি ভাবের জন্য। এবারেই যোগ করে দেব আমাদের বেটে রাখা কাজু এবং তিলের পেস্ট। তারপরে দিয়ে দেবো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো মতো আরেকবার কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে তারপরেই আমরা এখানে কিন্তু যোগ করে দেব আমাদের টুকরো করে চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো। এই মুহূর্তে যোগ করলে একটু পেঁয়াজগুলোকে মাংসর সাথে আমরা কষিয়ে নিতে পারবো। আর আপনারা যদি চান, তাহলে যদি মনে হয় যে কাঁচা গন্ধ যাবে না, কাঁচা গন্ধ এই সময় পেঁয়াজ দিলে কি হবে, তাহলে হালকা, খুবই হালকা তেলে জাস্ট হালকা ফ্রাই করে দিয়ে দেবেন। দেখুন আমাদের পেঁয়াজগুলো কিন্তু মশলার সাথে কষলে ভাজা হয়ে যাবে, তাই এক্সট্রা আর আমি বলবো ভাজার দরকার নেই। তাতে কিন্তু ক্রাঞ্চি ভাবটা এতটা পাবেন না। এবারে 1 কাপ মতো উষ্ণ গরম জল আমি এখানে যোগ করেছি গ্রেভির জন্য। 1 মিনিট ফুটিয়ে নেব আমি এই গ্রেভিটি। আপনারা এখানে কি করবেন, একবার নুনটা টেস্ট করে নেবেন। আপনাদের যদি মনে হয় যে নুন লাগছে, তাহলে প্রয়োজন মতো এই সময়ে নুনটি দিয়ে দেবেন। তো আমাদের
চিকেন দো পেঁয়াজা একদমই রেডি। এবারে উপর থেকে আমি দিয়ে দেব তৈরি করে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো মতো সমস্ত চিকেনের সাথে মিশিয়ে একটু 1 মিনিট ফুটিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন দো পেঁয়াজা। ভাত, রুটি, নান রুটি সব কিছুর সাথেই কিন্তু চিকেন দো পেঁয়াজা একদম পারফেক্ট। এখন যদি বাড়িতে আপনার মনে হয় মা শুধু চিকেন আর পেঁয়াজ কী রান্না করব, তাহলে বলবো আর ভয় পাবার দরকার নেই। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে রান্না করে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।